আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। আজকে সকালে ঘুম থেকে উঠে কোথায় ঘুরতে গেলাম সবাই মিলে, সারাদিন কি কি খাওয়া দাওয়া করলাম আজকের এই ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। সকালে ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে বাইরে বের হয়ে গেলাম সবাই। আজকে আমরা সবাই হাঁটতে বের হয়েছি। আমরা কিন্তু অনেকে আগে সকাল সকাল হাঁটতে বের হতাম, তবে আমাদের কিন্তু এখন সময়ের অভাবে বের হওয়া হয় না। তবে বাহিরের এই পরিবেশটা কিন্তু আর দেখা হয় না। সবুজ গাছপালা, সকালে পাখিদের কিচিমিচি ডাক, সকালের এই শীতল হাওয়া, এগুলোর সাথে কিন্তু আর আমাদের দেখা হয় না। আমরা আসলে অনেক ব্যস্ত, নিজেদের নিয়ে একটুও সময় বের করতে পারি না। তবে আমার কাছে এই সকালগুলো খুবই ভালো লাগে। আগে আমি ছোটবেলায় নানুর সাথে হাঁটতে বের হতাম, তবে তখন কেন জানি খুবই ভালো লাগতো। অনেক গাছপালা ছিল, এখন তো অত গাছপালা নেই। চারিদিকে পরিবেশটা এতটাই ঠান্ডা ছিল বলার মতো না। তখন ছিল না কোনো ধরনের চিন্তা ভাবনা। আবার নানুর সাথে যখন হাঁটা শেষ করে বাসার উদ্দেশ্যে আসতে নিতাম, তখন রাস্তার মধ্যে মাঠা বিক্রি করতে দেখতাম। সেই মাঠার টেস্ট এখন আর পাওয়া যাবে না। হয়তো এখন মাঠা অ্যাভেলেবেল পাওয়া যাবে, তবে সেই টেস্ট এখন আর পাওয়া যাবে না। আবার আগে রাত্রিবেলা যখন কারেন্ট চলে যেত, কী যে খুশি হতাম বলার মতো না। আজকে জানি পড়তে না বসতে হয়, আল্লাহর কাছে দোয়া করে বলতাম, আল্লাহ আজকে জানি কারেন্ট না আসে। আবার যখন নানুদের বাসায় যেতাম, তখন যদি কারেন্ট চলে যেত, তখন আমরা কানামাছি খেলতাম, লুকোচুরি খেলতাম, কতই মজা না করতাম। আমি যেহেতু দোলনা পছন্দ করতাম, তাই আমার নানু ভাইয়া ফ্রি দিয়ে দোলনা বানিয়ে দিত। সেই দোলনা থেকে কতবার যে পড়েছি। আবার যখন আমরা স্কুলে ক্লাসের মধ্যে কেউ বই যদি না আনতো, তখন আরেকজনের বই দিয়ে পড়তাম। কি যে ভাল লাগতো। ম্যামের হয়তো বকা শুনতাম, তবুও ভালো লাগতো। আবার আমরা যখন ক্লাসের মধ্যে তাড়াতাড়ি চলে আসতাম, তখন বেঞ্চের মধ্যে ব্যাগ দিয়ে জায়গা রেখে দিতাম ফ্রেন্ডের জন্য। আবার যদি ফ্রেন্ড একদিন স্কুলে না আসতো, সেই দিনটাই খারাপ যেত। এক বেঞ্চে সব ফ্রেন্ডরা মিলে গাদাগাদি করে বসতাম। ম্যামের যে কত বকা খেয়েছি। ফ্রেন্ডের সাথে কথা না শেয়ার করলে পেটের ভাতই হজম হতো না। হয়তো সময়ের সাথে সাথে এখন এগুলো সবই হারিয়ে গেছে। আর এখন জীবন মানেই রেস। ছোটবেলায় আমরা কতই না মজার মজার খাবার খেয়েছি। পাঁপড়, হাওয়াই মিঠাই, ঘোড়ার ডিম, টনিক, বাদামি। ও, আমি কিন্তু বাদামি খুবই পছন্দ করতাম, এখনও পছন্দ করি। তবে এখন কিন্তু ওই টেস্ট পাওয়া যায় না। ছোটবেলায় যখন নানুদের বাসায় যেতাম, তখন নানু ভাইয়া মোবাইল আর বাদামি আমার জন্য কিনে আনতো। আমি বলার আগেই কেন জানে আমার জন্য কিনে আনতো। নানু ভাই জানতো আমি এটা পছন্দ করি। আমি যে বাদামি বলছি, এটা হয়তো আপনারা অনেকেই চিনছেন না। এটাকে বাদামি পাপড়ি বলে। তো আমি ছোটবেলা থেকে বাদামি বলে আসছি, তো এর জন্য আমার এটা অভ্যাস হয়ে গিয়েছে। যাই হোক, আরও তো অনেক খাবার আছে, সেগুলো তার আমার মনে নেই। আচ্ছা, আপনাদের কি আরেকটা জিনিস মনে আছে? বাইরে যখন বৃষ্টি হতো, সেই পানি জমে থাকলে কাগজের নৌকা বানিয়ে ছাড়তাম। আবার ক্যান্টিনে যে সিঙ্গারা বিক্রি করতো, সেই মামার হাতের সিঙ্গারা এত বেশি টেস্ট ছিল বলার মতো না। এখন আমরা দোকান থেকে অ্যাভেলেবেল কিনে খেতে পারি, কিন্তু সেই টেস্ট কিন্তু এখন আর পাবো না। আবার ক্লাস চলাকালীন কে কে আমার মতো এরকম করছেন? ক্লাস চলতেছে আর আমরা লুকিয়ে লুকিয়ে বান্ধবীরা টিফিন খাচ্ছিলাম। প্রায় সময় আমরা এরকম করতাম, আবার ম্যামের কাছে ঠিকই বকা খেতাম, কিন্তু ভালোই লাগতো। আচ্ছা, আপনাদের স্কুলে ক্লাসের মধ্যে কি এরকম কিছু ফ্রেন্ড আছে যে পড়ালেখার মধ্যে এত পরিমাণের ব্রিলিয়েন্ট, তার সাথে টেক্কা দেওয়া একদমই সহজ না? আবার কিছু ফ্রেন্ড আছে যে পড়ালেখা তো দূরের কথা, বই ছুঁয়ে দেখে না, কিন্তু আমি শিওর প্রত্যেকটা ক্লাসের মধ্যে একটা করে ঢঙ্গি মেয়ে থাকবেই। এটা আমি গ্যারান্টি দিয়েও বলতে পারি। ক্লাসের মধ্যে একটা ভদ্রমে থাকবেই, মানে আপনার ফ্রেন্ড গ্রুপের মধ্যেও কিন্তু এরকম আছে। সে কিন্তু সবসময় পড়া নিয়ে ব্যস্ত থাকবে, আপনাকে ভালো একটা সাজেশন দিবে। আচ্ছা, এতক্ষণ ধরে আমি যতগুলো কথা বললাম, এগুলোর মধ্যে যদি কিছু জিনিস আপনাদের সাথে মিলে যায়, অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর আমিও ক্লাসের অনেক ফ্রেন্ডদেরকেই মিস করি। আগের দিনগুলো আসলেই খুবই ভালো ছিল। ছোটবেলার স্মৃতিগুলো খুব মিস করি।
আমার কাছে যেদিন অনেক টাকা হবে তখন টাকা দিয়ে কিছু সময় আর কিছু স্মৃতি বারবার কিনে নিব। আচ্ছা যাই হোক, আমি তো আজকে অনেক কথা বলে ফেললাম আপনাদের সাথে। কিছু ভুল হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ভেবেছি আজকে সারাদিনের ডেইলি ব্লগ আপনার সাথে শেয়ার করব, সেটা আর করা হয়নি। অনেক কথা বলে ফেলেছি। তো অন্য একদিন আবার আপনাদের সাথে ডেইলি ব্লগ শেয়ার করব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন। আল্লাহ হাফিজ।